আজকের গল্পের নাম ধন্যী সাহস। আশা করি আপনাদের ভালো লাগবে। গল্পে আসা যাক। 64খানা কচুরি দিন তো, গরমা গরম দেবেন। মধুপুর বাজারে মিষ্টির দোকানে ঢুকে সুলতানা রিজিয়ার মেজাজে হুকুম ছাড়ল খুকু। পাশেই ভানু মামা ঘুরে তাকিয়ে তাকে বলল, কি গো, 64টা কচুরিতে আমাদের কুলিয়ে যাবে না? সংখ্যাটা শুনেই ভানু আঁতকে উঠেছিল। ভুরু কুঁচকে বলল, হ্যাঁ রে, অত কি হবে? কোথায় অত? আমরা কজন আছি বলো তো? 16 জন। তার মানে পার হিট 4 পিস। খুব বেশি হবে? ভুলে যাস না, সঙ্গে তোর দাদু দিদারাও আছেন। আর গেঁড়ি গুগলিও তো কম নেই। কঙ্কা টুকটুকিরা তো কেউ দুটোর বেশি খাবে না। সো হোয়াট ভানু মামা? খুকু কাঁচ ঝাঁকালো। আমরা খেয়ে নেব। তুমি আর আমি কচুরি আলুর দম দিয়ে ডিনার সেরে ফেলব, কেমন? এটা অবশ্য মন্দ বলিসনি। ভানু একগাল হাসল। তেমন হলে গোটাকুড়ি কচুরি আমি একাই সাবড়ে দিতে পারি। আজ বিকেলে মধুপুরে এসে পৌঁছেছে কুকুরা। খানিক আগে সদল বলে, লটবহর সমেত। এবার বড়দিনের ছুটিটা খুকুদের মধুপুরের বাড়িতে কাটানোরই বাসনা হয়েছে সকলের। আর খুকুর এবছর কলেজের 3rd ইয়ার। মাঝে মধ্যে বন্ধু বান্ধবদের সঙ্গে ছোট বড় ট্যুরে যায় সে। সেই সুবাদে খুকুই এবারকার দলের স্বঘোষিত নেত্রী। অবশ্য গোটা পথটা খুকু ভালোই সামলে সুমলে নিয়ে এসেছে সবাইকে। কারণ বেড়াতে বেরোলে তার মা দিদিমা কিছু না কিছু মালপত্র খোয়াবেই। গত বছর হরিদ্বার স্টেশনে খুকুর দিদিমার নতুন টিফিন ক্যারিয়ার হারিয়েছিল। তার আগের বছর রাজস্থান ট্যুরে আস্ত একখানা সুটকেসকে খুইয়েছিল খুকুর মা। তাই এবার প্রতিটি লাগেজে নম্বর সেঁটে দিয়েছে খুকু, এমনকি ওয়াটার বটলেও। শুনে গেঁথে দেখে শুনে নামিয়েছে সব মালপত্র। তারপর মধুপুর স্টেশন থেকে সবাইকে রওনা করে দিয়েছে বাড়ির পথে। এবার ভানুমামাকে নিয়ে চলছে তার সান্ধ্য জলখাবারের আয়োজন। মধুপুরে এখন চড়া শীত, সন্ধে নামবো করছে। বেশ জাঁকিয়ে আসছে ঠান্ডা। ভানুর গায়ে একটা ফুল স্লিভ সোয়েটার, আর তাতেও অল্প অল্প কাঁপছিল সে। কচুরির অর্ডার দিয়ে শুরুত করে ঢুকে গেল দোকানের অনেকটা ভেতরে, বড় উনুনটার কাছে। পেল্লাই কড়াই বকবক করে ফুটছে খাঁটি দুধ, সেদিকে তাকাচ্ছে সে আড়ে আড়ে। খুকু হাতে হাত ঘষতে ঘষতে বলল, চলবে নাকি গরম দুধ? দুধ ভানুর বেজায় প্রিয়। শুধু দুধ নয়, দুগ্ধজাত যে কোনো জিনিসই। মাথা দুলিয়ে বলল, খেলেও হয়। দোকানের মালিক বাঙালি না হলেও বাংলা কথা দিব্যি বোঝে। একেবারে তাগড়ায় গোঁপধারী হৃষ্টপুষ্ট চেহারার লোকটি একগাল হেসে বলল, পিজিয়ে বাবু, পি লিজিয়ে। ये असली गाय का दूध है আছে, বহুত মারাই পাবেন। তৎক্ষণাৎ ভানুর জন্য এক গ্লাসে আসলি গরুর দুধ এসে গেল। আসল নকল কোনো গরুর দুধেই খুকুর তেমন স্পৃহা নেই। সে একখানা নিমকে নিয়ে কুটকুট করে ভাঙছে আর খাচ্ছে। শেষ বিকেলে দুম করে 64টা কচুরির অর্ডার এসে যাওয়ায় রীতিমতো হইচই পড়ে গেছে দোকানে। দুজন লোক আটা ময়দা ঠেসতে শুরু করেছে, একজন ঝটপট সেদ্ধ আলু ছাড়াচ্ছে, আলুর দম হবে। ভানু ঢুরু ঢুরু মুখে দুধে চুমুক দিয়ে বলল, আহ, দারুণ দারুণ। খুকু গর্বিত স্বরে বলল, আমাদের মধুপুরের সবই দারুণ। যেমন মিষ্টি, তেমনই মুরগি, তেমনই জল। 7টা দিন থাকলে তোমার পটকা চেহারা কেঁদো হয়ে যাবে, বুঝলে? কিন্তু একটাই তো সমস্যা রে। কি? আরে তোদের বাড়িতে যে কারেন্ট নেই। তাতে কি এসে গেল? এখন তো গরমকাল নয় যে ফ্যান চালাতে হবে তোমাকে। বরং দেখবে সন্ধ্যের পর হ্যারিকেনের আলোয় কি সুন্দর একটা গা ছমছমে ভাব আসবে। ভানুর মধুপুরে এই প্রথম আগমন। অচেনা অজানা জায়গায় গা ছমছমে পরিবেশ তার মোটেই পছন্দ নয়।
কারণ সামান্য নার্ভাস নার্ভাস করায় বলল, হ্যাঁ, তারপর চুপচাপ ভূত নেমে আসুক, এই আর কি। এমা, তুমি ভূতে বিশ্বাস করো নাকি? আরে আলোয় করি না, অন্ধকারে করি। তুমি কি গো? খুকু খিলখিল করে হেসে উঠল, তুমি জানো না ভূত টুত সব বোগাস, যারা ভীতু তারাই শুধু ভূত দেখে। তোর দীপালি মাসির তো খুব সাহস, সে ভূত দেখেনি। তার বাড়িতে তো একটা ভূত প্রায় রাত্রিরেই ঘুরে বেড়াতো। দীপালি মাসি খুকুর জারতুতো মাসি, নাম করা পেন্টার, থাকে রাসেল স্ট্রিটে ব্রিটিশ আমলে তৈরি এক পুরনো বাড়িতে। অনেককাল আগে সে বাড়িতে নাকি এক বিষম মারা গিয়েছিলেন। এখনও নাকি মাঝে মাঝে তাকে দেখা যায়। তিনি যখন আসেন তার আগে নাকি মোম পোড়ার একটা গন্ধ পাওয়া যায়। একদিন রাত জেগে দীপালি যখন স্টুডিওতে ছবি আঁকছিল, এই বিষব নাকি তার চুল টেনে ধরেছিলেন। দীপালি অবশ্য ভয় পায়নি, উল্টে জোর ধমক লাগিয়েছিল বিষবকে। আত্মীয় স্বজন মহলে সকলেই গল্পটা জানে, খুকুও জানে। আস্তে আস্তে খুকু বলল, ওসব গাল গল্প গো, তোমরা ভয় পাও বলে দীপালি মাসি বানিয়ে বানিয়ে সব বলে। এবার মধুপুরে ঘুরে গিয়ে দেখবে সব ভূতের ভয়টায় কোথা চলে গেছে। বলছিস? হ্যাঁ গো বলছি, মিলিয়ে দেখো। ভানুর বুকটা আবার বেশ হাসি হাসি, আর দুধ শেষ করে এবার তার চোখ কাঁচের শোকেসে। আলগাভাবে বলল, সে নয় দেখব, এখন কচুরি ভাজাটার কি হলো দেখ। খুকুর আগেই দোকানদার জবাব দিল, 8-10 মিনিট বাবু, কড়াই মে তেল ডাল দিয়া আভি ভাজবে আর তুলবে। ভানু খুকুর কানে ফিসফিস করে বলল, হ্যাঁ, ততক্ষণ কি আমরা এমনি বসে থাকবো? খাবি কিছু? দেখ না, রাবড়িটা আমার দিকে কেমন যেন তাকিয়ে আছে, তুই একটু চেখে দেখতে পারিস। ব্যাস, এসে গেল দুভাঁড়, তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছে মামা আর ভাগ্নি। ভাঁড় শেষ করে ভানু কাঠি দিয়ে ভাঁড়ের গাটাও চেঁচে নিল। ভাঁড় পুরো ফর্সা করে দিয়ে আবার দৃষ্টি শোকেসে। একদিকে কচুরি ভাজার রাজসূয় যজ্ঞ চলছে, অন্যদিকে চলছে ভানুর ভোজন পর্ব। গোটা আষ্টিক পেঁড়া, খান কয়েক লাড্ডু, তারপর 8-10 জন প্রাণহারা, তারপর 4খানা রাজভোগ। দেখতে দেখতে 10 মিনিট নয় 45 মিনিট কেটে গেল। শেষ হয়েছে কচুরি ভাজা। ইয়া বড় একটা চ্যাঙারিতে থাকে থাকে সাজানো হলো গরম কচুরি, আর প্রকাণ্ড মাটির হাঁড়িতে আলুর দম। সব মিলিয়ে এক মিনি গন্ধমাদন। আর বাড়ির সকলের জন্য যে রাজভোগ নেওয়ার ইচ্ছে ছিল খুকুর, কিন্তু তার আর উপায় নেই। যাকে যাক, দোকানদার রিক্সা ডেকে দিয়েছে, হাঁড়ি কোলে নিয়ে গুছিয়ে বসলো ভানু। খুকু রিক্সাওয়ালাকে নির্দেশ শুনল, লালপুরে নিয়ে চলো, যেখানে অনেক বাগান বাড়ি আছে। রিক্সা ছাড়তেই ভানু বলল, দেখেছিস, সেই দেরি হয়ে গেল, অন্ধকার নেমে গেছে। তাতে হয়েছেটা কি? তোদের বাড়িটা তো আবার শহরের বাইরে, ঠিক মতো চিনে যেতে পারবি তো? আরে ঘাবড়াচ্ছ কেন, আমি আছি তো। তুইও তো অনেকদিন আসিস নি, সেই নাকি 8-10 বছর আগে, সেই লাস্ট। খুকু কোনো জায়গায় একবার গেলে 1000 বছরে ভোলে না, বুঝলে? ভানুর মুখ থেকে কথা কেড়ে নিল খুকু, তুমি শুধু চুপটি করে বসে থাকো, এক্ষুনি আমরা বাড়িতে ল্যান্ড করে যাব। মেন রাস্তা ধরে চলেছে রিক্সা। এক সময় টাউনশিপ পেরিয়ে গেল। দুপাশের আলো ঝলমল দোকান কমতে কমতে চতুর্দিকে কখনই যেন আধার আর আধার। কনকনে হাওয়া বইছে, হাড়ে কাঁপন ধরে যায়। পথের পাশে পাশে চলছে রেল লাইন, খানিকটা উঁচু দিয়ে। ট্রেন লাইনের ওপারেই কোনো জায়গায় খুকুদের বাগান বাড়ি। অন্ধকারে মামা ভাগ্নি খুঁজছে বাড়িখানা। রিক্সা চলছে তো চলছেই, এত দূর চলে এসেছে যে দূরের আলো আর ঠাওর হয় না। তবুও বাগান বাড়ি দেখা নেই। ভানুর যেন কেমন কেমন লাগছিল। বলেই ফেললো, হ্যাঁ রে খুকু, বাড়ি পেরিয়ে যায়নি তো? খুকু জোর গলায় বলে, আরে কখনো না, আমাদের বাড়ি কোথায় আমি চিনতে পারবো না? ফের চলছে রিক্সা, চলছে। দুধা সম্পূর্ণ জনহীন, সামনে গাঢ় অন্ধকার, পিছনেও তাই। শুধু মাথার উপর পিটপিট করছে তারা।
ধন্যবাদ। প্রথম পর্বের পর দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।